আজাইরা গল্প বাদ দিয়ে কাজের কথায় আসি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড দেখছেন আপনারা সৌরভ টেক 360 অ্যান্ড আপনাদের যে ওয়েবসাইটটা যদি একটু খোলামেলা থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে? আসলে সবাই যখন ভিজিট করবে তখন কিন্তু ভালো লাগবে না। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটটা আসলেই এলোমেলো। এখানে না আছে কোনো সিস্টেম, না আছে কোনো কিছু, মানে কিছুই নাই। সো এইটা ঠিক করব কেমনে? অ্যান্ড এটা ফ্রি আমরা ওয়েবসাইটের থিম কিভাবে নিব? এখানে যে ভিজিটর আছে সামথিং, সামথিং। সো এখানে আর বলার মতো কিছু নাই। অ্যান্ড আমি দেখাচ্ছি যে কমেন্ট বা হচ্ছে পেজেস অ্যান্ড লেআউট সব মেলায় একটা, মানে আপনার পেজটাকে প্রফেশনাল মনে হবে। এখন যদি প্রফেশনাল না হয় তখন কি একটা অবস্থা হবে? খুব খারাপ অবস্থা। সো আমরা থিমসে যাবো অ্যান্ড কাস্টমাইজ করবো। অ্যান্ড কাস্টমাইজে গিয়ে দেখেন এখানে কিন্তু সব কিছুই চেঞ্জ মেঞ্জ করা যাবে। তার জন্য একটা ওয়েব থিমের দরকার। আর আমরা কিন্তু থিমটা এখন কিনতে হবে না, কারণ আমাদের পকেটে পুরাই ফাঁকা। সো আমরা ফ্রিতে একটা থিম নিব। কিভাবে থিমটা নিব? এই যে দেখেন কোন ক্লিক কিভাবে করতেছি। সো আমাদের একটা থিম আপলোড করতে হবে। হ্যাঁ, এই যে সাইটটা চলে এসেছে। আমরা কিন্তু ফ্রি ভার্সন নিব, আমরা কিন্তু টাকা দিয়ে কিনবো না। আর এইটার হচ্ছে লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে। দুই জায়গা চেক করবেন, পেয়ে যাবেন আপনারা ফ্রিতে। এখানে 1 টাকাও দিয়ে কিনতে হবে না। সো এইটা আমরা নিব। আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি আপনাদের দেখানোর স্বার্থে। আমি এটা খালি জাস্ট এখন আপলোড দিব। তো আপলোডটা করার পরে দেখবেন যে আমার, মানে পেজটা, মানে আমার ওয়েবসাইটটা কেমন দেখতে হচ্ছে আর কেমন দেখতে লাগতেছে। আর এটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে আসলে আমার ওইটা একটু প্রফেশনাল মনে হচ্ছে কিনা। যাই হোক, আমি কিন্তু আপলোড দিয়েছি, একটু টাইম নিবে। আপনারা অধৈর্য হওয়ার কিছু দরকার নাই। একটু টাইম নেওয়ার পরে দেখবেন যে ওটা কিন্তু অলরেডি নিয়ে নিছে এবং দেখতে বেশ খুব একটা খারাপ লাগবে ব্যাপারটা এমন না। তবে বেশ ভালোই। ফ্রিতে মনে করেন যে কতবার পাওয়া যায়। তো মোটামুটি এটা প্রফেশনাল মনে হবে। আর আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন সবকিছুই। ঠিক আছে? সবকিছু চেঞ্জ করা সম্ভব। আর এখানে এই যে যতগুলো আছে আ সবগুলাই, যেখানে লোগো আছে নিডম্যাগের। সো আমরা কিন্তু এটা চেঞ্জ করে দেব পরবর্তীতে। অ্যান্ড এই ভিডিওর সাথেই থাকুন। দেখতে পাবেন সবকিছুই। আর কিভাবে চেঞ্জ করব সবগুলাই কিন্তু দেখাবো। আমরা এখন যাবো হচ্ছে লেআউটে। লেআউটে গিয়ে কিন্তু সবকিছু জানেন যে একটা ওয়েবসাইটে কিন্তু লেআউট থেকে কিন্তু সব কাস্টমাইজ করা হয়। ওখান থেকে চেঞ্জ-মেঞ্জ করে মনে করেন যে আপনি কিভাবে অ্যাড দিবেন। অ্যাড দিয়েও কিন্তু ইনকাম করা যায়। ও হ্যাঁ, আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি। নেক্সট ভিডিও আসতেছে অ্যাডস্টার নিয়ে। আর অ্যাডস্টার কিন্তু একটা থার্ড পার্টি অ্যাড প্রোভাইডার। কারণ ওখান থেকে অ্যাড নিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাড দিতে পারবেন। এর জন্য অ্যাডসেন্সের দরকার নাই যে আপনার অনেকদিন ওয়েট করতে হবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কিনা। দরকার নেই ভাই। ওগুলার এখন আপনারা অ্যাডসেন্স নিয়ে কাজ না করতে হলেও অ্যাডস্টার নিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে এই যে সবকিছুই এখানে মেনুতে আছে অ্যান্ড সোশ্যাল বার সবকিছুই আমরা কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবো। অ্যান্ড টুকটাক কিন্তু আমি দেখানোর জন্য সবকিছু চেঞ্জ-মেঞ্জ করব। আর লাস্টে কিন্তু দেখতে পাবেন যে পেজটা কেমন লাগতেছে। আমরা কিন্তু আগে পেজেস বানাবো, ঠিক আছে? যা উপরে যে মেনুতে দেখা যাবে যে দেখায় না যে হোম, তারপর ভিডিওস সবকিছু মিলায়ে। তো তার আগে আমি একটা আ পোস্ট করে দেখাই আপনাদেরকে যে এখানে পোস্ট করবেন কিভাবে। নিউ পোস্টে গিয়ে উপরে টাইটেলটা দিবেন সুন্দর করে। তো আমি দিলাম ডিসক্লেইমার দিয়ে মোটামুটি একটা পোস্ট আমি করলাম আপাতত। তেমন খুব একটা বলা যায় যে কিছুই না, আর অনেক কিছু। যাই হোক, একটা পোস্ট আ পাবলিশ করি। দেখি কেমন দেখায়। সো এই যে একটা দিয়ে দিলাম। পেজেস কিন্তু হয়ে গেল। একটা পেজেসের ভিতরে গিয়ে একটা করে নিউ পোস্ট। সো তারপরে কিন্তু আমরা ওইগুলো এড করব ওখানে। অ্যান্ড কীভাবে এড করতেছি স্টেপ বাই স্টেপ দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আর এভাবে কিন্তু করলে আপনার পেজটা কিন্তু বেশ ভালোই দেখাবে। অ্যান্ড এভাবে কিন্তু আপনাদের কিন্তু ভিডিওর জন্য বা আপনার হচ্ছে ই-কমার্স জাতীয় ফ্রিতে এভাবে করতে পারেন। অ্যান্ড আপনার থার্ড পার্টি অ্যাপস, মানে থার্ড পার্টি অ্যাপস বলতেছি, থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের সাথে কাজ করার জন্য আপনার এই ধরনের প্লাগ স্পট তৈরি করা আ দরকার পড়বে এবং খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এভাবে স্টেপ বাই স্টেপ দেখলে। আর এটা নিয়ে কিন্তু YouTube এ হিউজ পরিমাণ ভিডিও আছে। সো আ এটার থেকেও দেখতে পারেন বা পরবর্তী অন্যগুলো দেখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কিন্তু পার্ট বাই পার্ট করে যাচ্ছি। তো এবার লেআউটে গিয়ে মনে করেন যে ভিডিও, কন্টাক্ট আস এগুলো সবকিছু সেটআপ দিব। আমি দেখতেছি আবার যে আমার কেমন দেখাচ্ছে, ভিউ করে দেখতেছি যে আসলে ওয়েবসাইটটা ভালো লাগতেছে কিনা দেখতে। তো ওয়েবসাইটে কীভাবে লোগো চেঞ্জ করতে হয় বা নামের কীভাবে কী সবকিছুই এক ভিডিওতে দেখিয়ে দেবো। পরবর্তী আর ভিডিও হিসেবে নিব না, কারণ আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা জানেন যে এটা কীভাবে করতে হয়। তো আমি কিন্তু আমাদের সেই ইমেজটা কিন্তু আউট করে দিলাম। আমি এখান থেকে আমাদের যে পেজে আমার যে সৌরভ টেক 360 তার একটা লোগো, মানে আমার ছবিটা দিয়ে দিলাম। এটা একটা ভেক্টর ছবি, ঠিক আছে? কার্টুন স্টাইলের। তো এটা কমেন্টে জানাতে পারো যে আমার আসলে আমার এই ছবিটা কেমন মানে হইছে।
আসলে অন্য চ্যানেলগুলোর তো এন্টারটেইনমেন্ট চ্যানেল, সেখানে অন্য লোগো আছে। যাই হোক, এটাতে আমার নিজস্ব ছবি দিলাম। আমি হচ্ছে আমার এই ছবিটা দিয়ে আমি এখানে হচ্ছে আ এটা মেক করতেছি। তো যেটা বলতেছিলাম যে আসলে এখানে কিন্তু সবকিছুই কাস্টমাইজ করা সম্ভব এবং নিজের মন মতো করে নেওয়া সম্ভব। ঠিক আছে? এই যে আমি ডিলিট করলাম। দেখা যাচ্ছে যে এখানে ছবিটা কিন্তু চলে আইছে। ঠিক আছে? আর এখানে যে এই যে একটা বার থেকে কিন্তু আরো অনেকগুলা বারে যাওয়া যায়। মানে একটার থেকে একটা পেজেস করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।